ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার মহাসড়ক এবং পরাণগঞ্জ থেকে চরপেশনের দক্ষিণাইজা পর্যন্ত ১১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ঘোষণা করেছে বাংলাদেশ বিআরটিএ। এই বিআরটিএর বিধিনিষেধ অনুযায়ী এই সড়কে সিএনজি এবং থ্রি হুইলার জাতীয় যানবাহন চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু দ্বীপ জেলা ভোলার এই ১২৪ কিলোমিটার এলাকা জুড়ে সড়ক জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি থ্রি হুইলার জাতীয় অটোরিকশা। এই সিএনজি থ্রি হুইলার জাতীয় যে অটোরিকশা এর কারণে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, এর কারণে কিন্তু প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আপনাকে জানিয়ে রাখি, গত ৬ মাসে দ্বীপ জেলা ভোলার এই ১২৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০টির মতো দুর্ঘটনা ঘটেছে। এতে করে ১০ জনের প্রাণহানি এবং ৫০ জনের মতো হতাহতের ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, বিআরটিএর যেই নির্দেশনা অনুযায়ী যে আমরা যদি জানিয়ে থাকি যে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে প্রতিটি সিএনজিতে ৩ জন করে যাত্রী এবং একজন চালক থাকলেও কিন্তু দ্বীপ জেলা ভোলার ক্ষেত্রে কিন্তু তা ব্যতিক্রম। প্রতিটি সিএনজিতে ৫ জন করে যাত্রী এবং একজন চালকের মাধ্যমে কিন্তু ভোলার এই ১২৪ কিলোমিটার সড়ক কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং অতিরিক্ত ওভারটেকিং এবং অতিরিক্ত গতির কারণে কিন্তু প্রতিনিয়ত ভোলার পরাণগঞ্জ এবং বোরহানুদ্দিন এলাকার কুঞ্চেরহাট এবং মনিরাম এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পরিত্রাণের জন্য কিন্তু একাধিকবার বাস মালিক সমিতি সহ যে সকল বাস, মিনি বাস, ট্রাক শ্রমিকরা রয়েছে তারা জেলা প্রশাসকের বরাবর অভিযোগ দায়ের করেছেন এবং একাধিকবার সমঝোতার চেষ্টা চালানো হয়েছে। এতে করে ভোলার জেলা প্রশাসক কিন্তু মানবিক দিক বিবেচনা করে এই সিএনজি যে সকল শ্রমিক এবং মালিক সমিতি রয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে তিনজন যাত্রী এবং একজন চালক সহ যেই ভোলার আঞ্চলিক মহাসড়কে চলাচলের অনুমতি দিলেও কিন্তু এই অনুমতি অমান্য করে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু এই ১২৪ কিলোমিটার এলাকায় কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে। এতে করে প্রতিনিয়ত কিন্তু দ্বীপ জেলা ভোলার যে সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এতে করে যে সাধারণ যেই যাত্রী আছেন তারা কিন্তু একরকম আতঙ্ক রয়েছেন। তারা বলছেন যে বিআরটিএ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এই অতিরিক্ত এই গতির যেই সিএনজি রয়েছে তাদেরকে যদি প্রতিরোধ না করা হয় তাহলে প্রতিনিয়ত এই দুর্ঘটনার চিত্র কিন্তু বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে অবৈধ যে সকল যাত্রী নিয়ে যে সিএনজি চালিত অটোরিকশা এবং থ্রি হুইলার দাপিয়ে বেড়াচ্ছে দ্বীপ জেলা ভোলার সড়কে তার সর্বশেষ তথ্য।